তো এটাই হচ্ছে কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলসের অরিজিন। এই দেখো নিচে কিন্তু বয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে কেবের ভেতরে, আর যাবো কি যাবো না ভাবছি। ও এই দেখো তবে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি, এই আবার কারেন্ট চলে আসলো। তো বন্ধুরা এখন দেখো নবখালিকা ওয়াটারফলস দুর্দান্ত লাগছে, কিন্তু এই নবখালিকা ওয়াটারফলস কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় আর মেঘালয় রাজ্যের সবথেকে লংগেস্ট ওয়াটারফলস। পৌঁছে যাবো শিলং থেকে চেরাপুঞ্জি মাত্র 500 টাকায় মেঘালয় সরকারের এই এত সুন্দর বাসে। বন্ধুরা মেঘের রাজ্য মেঘালয়, আর মেঘ পুরো রাস্তা নেমে এসেছে, দেখো দুর্দান্ত লাগছে। তো এখন দাঁড়িয়েছি কিন্তু মাউন্টেন ভ্যালি ভিউ পয়েন্টে, দারুণ লাগছে, ওয়েদার কিন্তু এত সুন্দর বলে। তো এটাই হচ্ছে সেই জায়ান্ট রক যেটাকে বলা হচ্ছে শিবের মূর্তি আকারে রাখা রয়েছে, এটা শিবলিঙ্গ টাইপের আর কি। আর দূরে যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু বাংলাদেশের সিলেট জেলা। তো এই জায়ান্ট রকের জায়গাটা আসলে কিন্তু এই জায়গাটা আসতে পুরো না দারুণ লাগছে কিন্তু। আর বর্ষাকালে কিন্তু আরও বেশি জল হবে, এখন তো এমনিতেই জল আছে, দারুণ লাগছে দারুণ। সুপ্রভাত শিলং থেকে, আর শিলংয়ে আজকে আমার দ্বিতীয় দিন। তো প্রথম দিন কালকে আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চলে এসেছিলাম গুয়াহাটি, আর গুয়াহাটি থেকে মাত্র 200 টাকায় আমি চলে এসেছিলাম শিলংয়ে, সেটা ছিলাম এমটিডিসি অর্থাৎ মেঘালয় সরকারের বাসে। তো সেই ট্রেনের ভিডিও আর বাসের ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি, আশা করছি দেখে নিয়েছো। আর আজকে আমি কিন্তু চলে যাবো মাত্র 500 টাকায় শিলং থেকে চেরাপুঞ্জি। শিলং কিন্তু একটু কস্টলি জায়গা, আর যদি তোমাদের সস্তায় ঘুরতে হয় তোমাদের কিন্তু মেঘালয় সরকারের যে বাস আছে সেই বাসে করে চলে যেতে হবে, তাহলে কিন্তু কম খরচার মধ্যে তোমরা চেরাপুঞ্জি ডাউকি সমস্তটাই ঘুরে দিতে পারবে। তার সাথে আরেকদিন প্ল্যান করে শিলং কিন্তু সাইট সিনও ঘুরে দিতে পারবে। আচ্ছা যদি লোকেশনের কথা বলি, তোমরা কীভাবে চলে যাবে, হেঁটেও যেতে পারো, গাড়ি বুক করে যেতে পারো। আমি আমার হেঁটে যাচ্ছি, হেঁটে ওই 5-7 মিনিট বা 10 মিনিট খুব বেশি লাগবে। লোকেশন যদি বলি, আমার পিছনে হচ্ছে পুলিশ বাজার সামনে ব্যাঙ্ক অফ বরোদা আছে, আর আমার পিছনে কিন্তু আছে ফেডারেল ব্যাঙ্কের এটিএম। এই রাস্তা থেকে সোজা কিছুটা গেলেই মোটামুটি 15 মিনিটের মতো হাঁটলে কিন্তু মেঘালয় সরকারের যে এমটিসি ট্যুরিজমের অফিস সেটা তোমরা ওখানে পেয়ে। তো কম খরচে যেতে হলে কিন্তু তোমরা মেঘালয় সরকারের এমটিসি বাসে বুক করতে হবে। ওকে আমি অলরেডি কালকে করে নিয়েছি, প্রসেসটা আমি একেবারে এমটিসি অফিসে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলে যাওয়া যাক। আর যদি তোমাদের মেঘালয় সরকারের এই অফিসটা খুঁজতে অসুবিধা হয়, বলতে পারো পোলো গ্রাউন্ড। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছ মাতৃ মন্দির, এটা সামনের বিল্ডিংটাই হচ্ছে মেঘালয় সরকারের এমটিসির অফিস। তো ওই হাঁটা পথে ওই 10-15 মিনিটের মতো পুলিশ বাজার থেকে চলে আসলাম কিন্তু মেঘালয় সরকারের এই অফিসে, এই যে পিছনে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম দিয়ে দেবে 8টার সময়, আর বাস ছাড়ার টাইমও কিন্তু হচ্ছে 8:15-তে। আজকে আমরা চলে যাবো চেরাপুঞ্জি সহ আর বেশ কিছু জায়গা কিন্তু আমরা ঘুরে দেখবো। আর এই বাস কিন্তু আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে চেরাপুঞ্জি ঘুরিয়ে আজকে আমাদের কিন্তু সন্ধ্যাবেলা মানে যখন হয়ে যাবে আমাদের পুলিশ বাজারেই নামিয়ে দেবে। সেমভাবে কালকে কিন্তু আমরা ডাউকি ঘুরবো আর ঘুরে নেবো এশিয়ার ফিরে যাবো, আমরা কিন্তু কালকেই ঘুরে নেবো। এই দেখতে পাচ্ছ অফিস, এটা হচ্ছে মেন অফিস। এখানে তোমাদের রিপোর্টিং করে যেতে হবে, আগের দিন এসে বুকিং করে যেতে হবে, পরের দিনে ঝামেলা রাখবে না। আর এই হচ্ছে, আর বাস আমাদের এখনও আসেনি, চলো ভেতরটা তোমাদের গিয়ে একবার দেখাই। তো চলো অফিসের ভেতরে তোমাদের নিয়ে যাই, আর কী কোথায় ঘোরার ব্যবস্থা আছে সেগুলো তোমাদের একবার দেখাই। তো এই দেখো, এই যে চেরাপুঞ্জি সোহরা বা চেরাপুঞ্জি লোকাল সাইট সিন আছে, মাউন্টেন লং ডাউকি, মৌসিনগ্রাম আছে, আর নাট্রাং বলে একটা জায়গা আছে। আমরা কিন্তু আজকে আছি চেরাপুঞ্জিতে, আর কালকে কিন্তু যাব এই ডাউকিতে। তো রেট চার্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা তোমাদের এখন বলে দিই প্রসেসটা কী হবে, তোমরা কী প্রসেসে এখানে এসে চেরাপুঞ্জি ঘোরো বা ডাউকি ঘোরো কীভাবে করবে। প্রথমে তোমাদের কাজ হবে, তোমরা শিলংয়ে যেদিনকে আসছো সেদিনকেই প্রথমে এসে ট্রাই করবে যে বুকিংটা করে নেওয়া। কেননা তোমরা যদি আগের থেকে বুকিং না করো পরে এসে দেখবে সিট নেই, তো তার থেকে ভালো আগে সে বুকিং করে নেওয়া। আমরা যেমন কাকে কিন্তু প্রথমে শিলংয়ে নেমেই প্রথমে কিন্তু এমটিডিসির অফিসে চলে এসেছিলাম, আর সাথে আমরা বুক করে নিয়েছিলাম চেরাপুঞ্জি আমাদের দেখে নিয়েছে 1000 টাকা দুজনের, মানে 500 করে। সেখানে কী কী লেখা আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো লেখা আছে টাইমিং, লেখা আছে কখন রিপোর্টিং টাইম আছে, কখন গাড়ি ছাড়বে সেগুলো লেখা আছে, সমস্তটা কিন্তু এর মধ্যেই লেখা আছে। আর এই স্লিপটা রাখবে, কেননা তোমাদের রিপোর্টিং টাইম যখন দেখবে তখন কিন্তু এই স্লিপটা দেখতে চাইবে। সেমভাবে কিন্তু আমরা মাউন্টেন লং আর ডাউকি কালকে করছি, তো এই দুটো স্লিপও কিন্তু দিয়ে দিয়েছে, এখানে সিট নাম্বারও লেখা রয়েছে। যখন তোমরা এখানে এসে রিপোর্টিং করবে তখন কিন্তু এগুলো দেখতে চাইবে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। আর অনলাইনে কিন্তু কোনো সুবিধা নেই, অফলাইনেই করতে হবে। তার জন্যই প্রথমে বলবো তোমরা প্রথমে শিলংয়ে এসেই কিন্তু প্রথম কাজ হবে এখানে এসে বুকিংটা করে নেওয়া, কারণ পরে যদি না পাও তাহলে কিন্তু ঘোরা পুরো প্ল্যানটাই সস্তায় হবে না। শিলং কিন্তু খুব কস্টলি জায়গা,
যদি তোরা গাড়ি ভাড়া করে যেতে চাও অনেকটাই কষ্ট হয়ে যাবে। গাড়ি ভাড়ার ক্ষেত্রে বলি, বড় গাড়ি যদি করো মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা খরচা হয়ে যাবে। আর যদি ছোটো গাড়ি করো 3 থেকে 3,500 টাকা খরচা হবে। যদি একজন দুজনে আসো তখন কিন্তু এতটা খরচা অ্যাফোর্ড করা খুবই টাফ। মানে আমি তো বাজেট ট্রাভেল করি, আর তোমাদের সেই বাজেট ট্রাভেল সম্পর্কেই বলি। বাজেট ট্রাভেল করতে হলে কিন্তু এটা বেস্ট একদম। আচ্ছা, আরেকটা হয় সেটা হচ্ছে শিলং সাইট সিন। শিলং সাইট সিনও কিন্তু এখান থেকে তোমরা করে নিতে পারো। কত রেট চার্ট হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি প্ল্যানটা কেমনভাবে সাজাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। আমি সেরকমভাবে সাজাচ্ছি, সেটা হচ্ছে আমি ভেবেছি যে আমরা একটা গাড়ি ভাড়া করি, একেবারে শিলং সাইট সিন করে আমরা কিন্তু গুয়াহাটি চলে যাবো। আর গুয়াহাটি থেকে নাইট স্টে করবো, পরের দিন সকালবেলা ইচ্ছা আছে কামাখ্যামায় দর্শন করে তারপর সরাইঘাটে বাড়ি ফিরবো। তো এটাই আপাতত এরকম প্ল্যান আছে। তোমরা যদি মনে করো আরও কমে যাবে, এখান থেকে কিন্তু গাড়িও ছাড়ে, যেভাবে টাউকির জন্য ছাড়ছে, যেভাবে চেরাপুঞ্জির জন্য ছাড়ছে, তো সেটাও কিন্তু তোমরা এখান থেকেই বুকিং করে যেতে পারো। আছে কিন্তু আমরা পৌঁছে যাবো শিলং থেকে চেরাপুঞ্জি মাত্র 500 টাকায় মেঘালয় সরকারের এই এত সুন্দর বাসে। তো দারুণ একটা বাস দিয়েছে কিন্তু আমাদের, এই বাসটা করে কিন্তু আমরা আজকে চলে যাবো চেরাপুঞ্জি। দারুণ বাস দিয়েছে, দারুণ বাস। তো এই হচ্ছে আমাদের বাস। আর বাসের কনফিগারেশন বললে দেখো, এই যে ধরার জায়গায় পা রাখার জায়গা বেশ আছে। আর কিন্তু এসি বাস, এই এসি ভেন্ট আছে, বেশ ভালো কিন্তু বাস দিয়েছে। তো ঘড়িতে এখন 8:40, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এমটিসির অফিস থেকে। যাওয়ার জায়গা কিন্তু আজকে চেরাপুঞ্জি। তো দূরে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যে হচ্ছে শিলং টি স্টেট, মানে শিলংয়ের চা পাতা গাছ। দুর্দান্ত লাগছে কিন্তু, একদম সবুজ, দারুণ লাগছে। এই যে আপার শিলং টি ফার্ম। So we have now reached Cherrapunji, but it's halfway to Cherrapunji. So we'll take a break here, and also this is our first stop. There is the Mapdog village. So here is the valley. প্রথম ভিউ পয়েন্ট মাওডক ভিউ পয়েন্টে। তো এখন দাঁড়িয়েছে কিন্তু মাওডক ভ্যালি ভিউ পয়েন্টে। দারুণ লাগছে, ওয়েদার কিন্তু এত সুন্দর বলে ভ্যালি কেমন বলে, যে দুটো পাহাড়ের নিচে নামছে বলে জায়গাটা কিন্তু ভ্যালি বলে। আর আমাদের কিন্তু এই জায়গাটাতে 15 থেকে 20 মিনিট মতো ব্রেক দিয়েছে এই কারণে, তোমরা যদি ব্রেকফাস্ট না করে থাকো, এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, এখানে ব্রেকফাস্টও করে দিতে পারবে। একটা ব্রেক নিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে কিন্তু আমি ব্রেকফাস্টও সেরে নিলাম। তোমরা চাইলে ব্রেকফাস্ট এখান থেকে করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট। মেঘের রাজ্য মেঘালয়, আর মেঘ পুরো রাস্তা নেমে এসেছে, দেখো দুর্দান্ত লাগছে। তো আমরা কিন্তু অন দ্য ওয়ে আছি চেরাপুঞ্জি, সোহরাতে ঢুকে গেছি। আর ভিউ কিছুটা এরকম। তো চলে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন আশ্রম। আর এখানে কিন্তু মিউজিয়ামও রয়েছে, এখানে এসে একবার দেখে যেতে পারো। তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশন সোহরা, মানে চেরাপুঞ্জি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ভেতরে আর ফটোগ্রাফি ভিডিও করছি না। ভেতরে আশ্রম আছে, মিউজিয়াম আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, 50 টাকা করে টিকিট দিয়ে কিন্তু চলে আসলাম নৌখালীকে ওয়াটারফলস দেখার জন্য। একটু তোমার দেখি, এখন ওয়েদারটা একটু ঠিক আছে।
তো বন্ধুরা এখন দেখো নবখালিকা ওয়াটারফলস, দুর্দান্ত লাগছে। কিন্তু এই নবখালিকা ওয়াটারফলস কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় আর মেঘালয় রাজ্যের সবথেকে লংগেস্ট ওয়াটারফলস, যেটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর মেঘের লুকোচুরি খেলা তো থাকবেই, তার মধ্যেই কিন্তু আমরা দেখে নিচ্ছি এই ওয়াটারফলসকে। ঠান্ডা নেই কিন্তু আমেজ ঠান্ডার রয়েছে, দারুণ লাগছে। তো মেঘের রাজ্য কিন্তু মেঘালয়, আর এখানে তো শিলং থেকে এখানে আসতে অনেকটা টাইম লাগলো, কিন্তু এই যে নবখালিকা ওয়াটারফলস এসে দেখতে পেলাম, দারুণ দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। এই মেঘের খেলা লুকোচুরি তো থাকবেই, তার মাঝে এই যে এগুলো দেখতে পাওয়া, এগুলোই তো পাওয়া। আচ্ছা, তো চলে আসলাম আমাদের 4th পয়েন্টে। আর এখানে কিন্তু একটা শিবের মূর্তি মতো রয়েছে একদম, আর একটা ওয়াটারফলস রয়েছে। আর এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা কিন্তু এখান থেকেই দেখা যায়। তো এটাই হচ্ছে সেই জায়ান্ট রক, যেটাকে বলা হচ্ছে শিবের মূর্তি আকারে রাখা রয়েছে, এটা শিবলিঙ্গ টাইপের আর কি। আর দূরে যে দেখতে পাচ্ছ, দূরে কিন্তু বাংলাদেশের সিলেট জেলা। তো আমি কিন্তু এখানে এসে ঘুরে আবার ব্যাক করে চলে যাচ্ছিলাম, যেহেতু আরেকটু কিছুটা সামনে যাবে একটা ওয়াটারফল আছে কিন্তু। তো এই জায়ান্ট রকের জায়গাটা আসলে কিন্তু এই জায়গাটা আসতে ভুলো না, দারুণ লাগছে কিন্তু। আর বর্ষাকালে কিন্তু আরও বেশি জল হবে, এখন তো এমনিতেই জল আছে, দারুণ লাগছে দারুণ। তো ওয়াটারফলটা কি সুন্দর লাগছে দেখো, আর কতটা নিচে বয়ে গেছে। আর দূরে কিন্তু সেই ওই ফাঁকা যে জায়গা দেখতে পাচ্ছ, কিন্তু বাংলাদেশ। তো চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্টে, এটা হচ্ছে থাংখারাং পার্ক। 20 টাকা টিকিট নিয়ে ঢুকে বললাম থাংখারাং পার্কে। আর এখানে ওয়াটারফলসও আছে, বাংলাদেশের বর্ডারও আছে। আর একটা কথা বলে দিই, প্রত্যেক বুধবার কিন্তু থাংখারাং পার্ক বন্ধ থাকে। এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো, এই জায়গাটা আসলে বেশ ভালো লাগবে। পার্ক যেহেতু, পার্কে বাচ্চাদের যেমন জিনিসপত্র থাকে তেমন তো রয়েছেই, আর তার সাথে কিন্তু এই ওয়াটারফলসটাও কিন্তু সুন্দর অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। মেঘ দেখো, মেঘালয় তো মেঘ যখন তখন চেঞ্জ হয়ে যাবে তার কোনো ঠিক নেই, কিন্তু এখন কিন্তু সুদৃশ্যমান খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমাদের এখনও 70 স্টার ওয়াটারফলস, ইকো পার্ক, এগুলো কিন্তু বাকি রয়েছে। তো তোমরা এতক্ষণ তো তোমরা যখন দেখছো নিশ্চয়ই ভালো লাগছে বলে দেখছো। যারা এখনও মধ্যে নতুন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটা ফলো মেনে নিও। তো এরপর আমরা চলে আসলাম 7 সিস্টার ওয়াটারফলস। আর এই 7 সিস্টার ওয়াটারফলস কিন্তু পূর্বের যে 7টা রাজ্য আছে, সেই রাজ্যগুলোকে, মানে নর্থ ইস্টের 7টা রাজ্যকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তবে এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই কিন্তু জল বেশি নেই, যতটুকু দেখা যাচ্ছে ভালো ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওয়েদার, মেঘালয় ওয়েদার তো যখন তখন চেঞ্জ হয়ে যায়, এখন কিন্তু ওয়েদার ভালোই আছে। আর এখানে কিন্তু আমাদের 5 মিনিটের ব্রেক দিচ্ছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটা দেখে আমাদের বেরিয়ে পড়তে হবে নেক্সট ডেস্টিনেশনে। বন্ধুরা, এখন চলে আসলাম 7 সিস্টার ওয়াটারফলস। যেহেতু এখন বর্ষাকাল নয়, তেমন কিন্তু জল নেই, কিন্তু পরিষ্কার বেশ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর ওখানে কিন্তু ইকো পার্ক, ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু আমরা যাব। তো সুন্দর বেশ 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর পরিবেশে দেখতে পেলাম। চলে যাচ্ছি বেশ তোমার সাথে নেক্সট ডেস্টিনেশন। আসলাম আমাদের 7th পয়েন্টে মাউথ বাই কেভ। আর এখানে কিন্তু কেভটা 150 মিটার মতো লম্বা। তোমরা এখানে লাঞ্চও করে দিতে পারবে, লাঞ্চের টাইমে কিন্তু এখানে দিয়েছে। তো 30 টাকা করে টিকিট কেটে নিলাম, এখানে যাওয়ার জন্য কিন্তু 30 টাকা করে টিকিট। তো ঢুকা বললাম কিন্তু কেভে, দারুণ জায়গায়। এখান থেকে কিন্তু উঠে অনেকটা যেতে হবে, তাও বেশ গুহা টুহার মতো জায়গা আছে, দুর্দান্ত জায়গা। চলো যাওয়া যাক হেঁটে। তো এই দেখো, এই হচ্ছে কেভ। অন্ধকার হয়ে গেছে কেভের ভেতরে, আর যাবো কি যাবো না ভাবছি। ও এই দেখো, তবে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি। এই আবার কারেন্ট চলে আসলো। তো এই চুয়ে চুয়ে দেখো জল পড়ছে, কিন্তু পাতাগুলো চুয়ে চুয়ে জল পড়ছে। তোমার দেখতে পাচ্ছ কতটা আমি জানি না। আর সামনে কিন্তু দারুণ এখান থেকে যাওয়া। আর ভেতরটা কিন্তু ঠান্ডা, ভেতরটা খুব সুন্দর ঠান্ডা। আর বর্ষাকালে কিন্তু আরও বেশি জল হবে, তখন কিন্তু তোমাদের আরও বেশি মজা হবে। আর তখন অবশ্যই রেনকোট ক্যারি করো। পুরো অন্ধকার হয়ে গেছে, কেভের ভেতরে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পুরো খুব মুশকিল, খুব মুশকিল। কারেন্ট চলে গেলে কিন্তু খুব মুশকিল এর ভেতরে, গুহার ভেতরে।
বেশ কিছুটা টাইম পেরিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কেভ থেকে। ব্যাস এটুকুনি ছিল, বেরিয়ে পড়ছি একদম বাইরে। দারুণ লাগছে কিন্তু, মানে খুব সুন্দর ঘোরা হলো। আসলে কিন্তু এই জায়গাটা মিস করো না, খুব সুন্দর লাগবে। তো তাহলে চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে কিন্তু এই লাস্ট পয়েন্ট আমরা দেখবো ইকো পার্ক। ইকো পার্ক দেখে কিন্তু আমাদের ট্রিপ আজকের মতো 500 টাকা উসুল শেষ করে টিকিট দিয়ে ঢুকে পড়লাম কিন্তু ইকো পার্কে। আর এটাই হচ্ছে আমাদের আজকের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন, সোহরা অর্থাৎ চেরাপুঞ্জি ইকো পার্ক। তো আমি এখন যে জায়গাটা আছি ওই জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল ফলসের উৎপত্তি বলতে পারো। তবে উৎপত্তি কোন জায়গা থেকে এক্স্যাক্ট সেটা কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই যে বই যাচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকে বই কিন্তু নিচে যাচ্ছে, আর নিচে কিন্তু ডেঞ্জার জায়গা এই জায়গা, এরপর কিন্তু যাওয়া যাবে না। এইটাই কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলসের অরিজিন, মানে এখান থেকে উৎপত্তি। তবে এই উৎপত্তি স্থলটা কোথা থেকে গেছে সেটা কিন্তু জানা নেই, সেটাও অজানা। তবে বেশ এখানে কিন্তু বর্ষাকাল হলে কিন্তু অনেক জল হয়, তখন কিন্তু খুবই বিপজ্জনক, এখানে আসা ঠিক নয়। তো এটাই হচ্ছে কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলসের অরিজিন। এই দেখো নিচে কিন্তু বয়ে যাচ্ছে। তো বেশ কিন্তু খুবই ভালো লাগলো আজকে এই সারাদিনটা কিন্তু কাটিয়ে। এখন তো ঘড়িতে মোটামুটি ওই 4:30-5টা বাজতে যায়। দারুণ জায়গা কিন্তু। আর এই ট্রিপটা করতে গেলে যদি তোমরা শিলংতে এমনিতে কস্টলি জায়গা, বেশি জায়গা খুব বেশি খরচা হয়েই যায়। এবার যদি তোমরা কমে ঘুরতে যাও, এই জায়গাটা ঘুরতে যাবো। আমি তো তোমাদের পুরো ডিটেলস শেয়ার করলাম কেমন। তো আমি তো ঘুরলাম, আমি তো বললাম, আমি তো অমলানকে জিজ্ঞেস করি অমলানে কেমন লাগলো অমলান আছে ঘুরে। খুব সুন্দর, ফাটাফাটি। এটা কি বলবো যে এটা মেঘের রাজ্য মেঘালয়, আর কি বলবো। আর সবথেকে বড় হচ্ছে কম খরচে কিন্তু এটা তোমরা কোথাও পাবে না। 500 টাকা এত কম খরচে কিন্তু কোথাও পাবে না যে এত বাসে ঘুরবে। আর এবং কি শুধু এটা নয় যে তোমাকে প্রাইভেট কারের মতো টাইমও দিচ্ছে, সব জায়গায় 1/2 ঘন্টা 40 মিনিট ভালো টাইম দিচ্ছে, অলমোস্ট টাইম দিয়েছে, খুব ভালো, মানে টাইমের মধ্যে ঘুরে তারা নেই। হ্যাঁ, লাস্টে এবারে তো বাড়ি যেতেই হবে। এখান থেকে প্রায় শিলং 2 ঘন্টার রাস্তা, 2.5 ঘন্টা জ্যাম পেলে 2.5-3 ঘন্টা। তো ইটস আ গুড এক্সপেরিয়েন্স। ওয়ান থামস আপ ফর মেঘালয় স্টেট। তো বেশ যে মেঘালয় ট্যুরিজমের এত উদ্যোগ, এই উদ্যোগটা কিন্তু খুবই ভালো। বেশ চলো এবারে, তো তোমাদের এতগুলো জায়গার মধ্যে কোন জায়গাটা ঘুরে সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কবে আসছো তোমরা সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তবে হ্যাঁ, ইকো পার্কটা কিন্তু অনেকটাই বড়, তোমাদের একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু তোমাদের গাইড যিনি থাকবেন তিনি যেমন বলে দেবেন তেমনভাবে করে নেবে, তাহলে কিন্তু সব জায়গায় খুব ভালোভাবে ঘুরতে হবে। নাহলে কিন্তু পয়েন্ট বাদ হয়ে যাবে। মানে এমনও হয় যে তোমরা একটু কোথাও বেশি নিয়ে নিলে তাহলে কিন্তু তোমাদের পয়েন্ট বাদ হয়ে যাবে। তো সেটার থেকে ভালো টাইমের মধ্যে সব করে নাও। আমি তো তোমাদের টাইমের মধ্যে সব ঘুরে দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, এটা বলবো যে বর্ষাকালে কিন্তু মেঘালয় আরও সুন্দর লাগে, কেননা তখন সব ঝর্ণায় জল থাকে। আর এখানে কিন্তু যেহেতু ঝর্ণাই বেশি, তার জন্য কিন্তু জল বেশি হলে ঝর্ণা বেশি ভালো লাগবেই, দারুণ লাগবে। তখন একটা সমস্যা যেমন থাকে ভালো তেমন থাকে। ভালো তো বললাম, সব ঝর্ণায় ভালো জল পাবে। আর সমস্যা হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তোমাদের দেখা মুড নষ্ট হতে পারে বা কোনো জায়গায় মিস হয়ে যেতেও পারে। তো ব্যাস বেরিয়ে পড়লাম ইকো পার্ক থেকে। আর সারাদিনের ট্যুরটা কমপ্লিট হলো এখানে, দারুণ ঘুরলাম। আর কালকে কিন্তু আমরা চলে যাচ্ছি এই মেঘালয় সরকারি বাসে ডাউকিতে আমরা মাউলিনলং ভিলেজ দেখবো। সেটা কিন্তু এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ, তার সাথে হচ্ছে সবথেকে স্বচ্ছ নদী ডাউকি, সেখানে কিন্তু আমরা চলে যাবো। তবে নদীটার নাম ডাউকি নয়, নদীটার নাম কিন্তু অনেকে ভাবে ডাউকি নয়, নদীটার নাম হচ্ছে উমগট, জায়গার নাম হচ্ছে ডাউকি। তো কালকে আমরা চলে যাবো শিলং থেকে ডাউকি। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। যদি তাও কিছু বাকি থেকে থাকে কমেন্ট সেকশনে তোমাদের জন্য অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।